وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى في شأن حبيب: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে, আপনার আমার মালিককে, ওই আল্লাহর শুকরিয়া একাদা চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক তার বান্দাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তার মনের আশার সব বাসনা পুরো করে দেবে। যদি কোনো মানুষের শরীর অসুস্থ থাকে, হার্টের রোগ থাকে, সে যদি আল্লাহ পাকের প্রশংসা করে দৈনিক 1000 বার, শুধু এতটুকু বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং একসাথে যদি মিলাইয়া এমনে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত, এই তাসবিহটা যদি কোন মুসলমানের সন্তান তার জবান দিয়ে জীবনে একবার আদায় করে, দুনিয়ার মালিক আল্লাহ কত আশা করে বন্ধু, কত আশা করে বন্ধু তোমায় বানাইছে, ডাক দিবাদি দেরি হবে মাফ করবেন সে। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষরা কোন নেতার যদি প্রশংসা করো, নেতা যদি তোমার পরে খুশি হইয়া, আমি মাবুদ এমন একজন নেতা আমার ডাক দিতে দেরি হবে, তোর বুকের মধ্যে চাইবা ধরতে দেরি হবে, আশা করে ঘর বান্দিবা, আশা করে ঘর বান্দিবা, সে ঘর তোমার নয়, আসল ঘর পড়ে আছে বাঁশবাগানের কোনা। ঠিক না বেঠি? আসল ঘর কোথায়? দোস্ত, বুদ্ধিজীবী কবরস্থানে যায় দেখো কত মানুষ এতিমের মতো পড়ে রয়েছে। হাজার হাজার মানুষ কবরস্থানের মাঝখান দিয়ে বাবা গোলার টেক বাড়িতে আকারে যায়। মাঝখানের কবরস্থানের মাঝখান দিয়ে কিন্তু রোড আছে। কবরওয়ালারা ডেকে ডেকে বলে, বন্ধু রে, যাইবার আগে আমায় তুমি সালাম দিয়া যাও,
ইমাম গাজ্জালী তার কবিতার মধ্যে বলেন, দুনিয়ার মানুষ বারদার আহমদ বান্দায়ে গুলিখতা আবরোয়ে খুদ বসিয়া রেখতা তু তওয়াঙ্গার গশতাই আজ মালে মা ইজা মা গাফির শুবি আজ হালে মা বাদশাহ জুলমে মারা দর গুজার মা গুনাহগারে মে তু মুরজেগার তু তওয়াঙ্গার গশতাই আজ মালে মা ইজা মা গাফির শুবি আজ হালে মা। কবরের পাশ দিয়ে যখন সন্তান হাঁটিয়া যায়, বাবা কবরের মাটিকে বলে, কবরের মাটি রে, ওই সন্তান আমার কবরের পাশ দিয়ে হাঁটা যায়, আমার জন্য দোয়া করে না রে। কত বিপদে আছি, বছর বছর চইলা যায়, খবর লয় না। যুবক, আল্লাহর কসম করে বলছি, অন্তত মাসে একবার হলো, বছরে একবার হলো বাবা মায়ের কবরের কাছে দাঁড়াই না। কবিতার ভাষায় বলেন, তু তাওয়াঙ্গার গশতাই আজ মালে মা ইজা মা গাফির শুদি আজ হালে মা। বাবা কবর থেকে ডেকে ডেকে বলে, সন্তান তোর জন্য কত কষ্ট করছি, পরের ফ্যাক্টরিতে কাম করতে যায় মালিকের হাতের থাপ্পড় খাইছি, তোরে মানুষ করতে যায় পরের জমিতে কাজ করছি, তোর ঈদের সময় জামা কাপড় কিনে দেওয়ার জন্য পরের ঠেলা গাড়ি ঠেলছি, ড্রাইভারি করছি, রাতকে রাত পরের অফিসে কাজ করছি। আজকে তোরে চাকরি দিয়ে দিলাম, নতুন বিবি নতুন সংসার পাই, আমি বাবারে ভুলে গেলি, আমি জনম দুঃখিনী মায়ের ভুলে গেলি। কবরের পাশে আসার চান্স পাস না, তু তাওয়াঙ্গার গাদ্দাই আজ মালে মা। দুনিয়ার মাল সম্পদ বিবি পাই, আমি বাবার মারে ভুলে গেলি, একদিন তোর সন্তান ভুলে যাইব। ইজা মা গাফিল শুদি আজ হালে মা। তুই যেমন আমি বাবা মায়ের ভুলে গেলি, তোর পোলাও তোরে ভুলে যাইব। হ্যাঁ, যারা মসজিদে আসছেন বাজান, দুটি হাত জোর করে বলছি, অন্তত সপ্তাহে একটা দিন বাবার কথা মনে কইর, মা দুঃখিনীর কথা মনে করে কাঁদ। যারা টাউনে থাকো বন্ধু, ভালো মন্দ কিছু না কিছু খাও, বাবা মা গ্রামে কি করে একবার খবর লইছ। তুমি যদি আজকে জুমার নামাজ পড়ে মার কাছে টেলিফোন করে বলো, মা কি খাইছো, বাবা কেমন আছো, আমার আল্লাহ বলবেন জুমার নামাজ পড়ে যখন এই শব্দটা জিজ্ঞাসা করবা, আমার নবী বলেন তুমি সবে মাত্র হজ করে বাড়ির থেকে আসলা। পট করে এক সাহাবী জুমার নামাজের পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই বাবাও নাই, আমি কার কাছে জিজ্ঞাসা। আবার নবী কথাটা শোনার সাথে সাথে মাথা নিচের দিক দিয়া বলে, সাহাবী রে, তুই তো আমার কাতারে হয়ে গেছো। আমি ওয়াজ তো ঠিকই করি, মা বাবার সাথে কথা বলবা, হজের সওয়াব হইব। আমি মুহাম্মাদের তো মাও নাই বাবাও নাই। যখন আমার কানে আসে আমার সাহাবীরা মা বাবার খেদমত করে, তখন আমি নবীর ভালো লেগেছে। বন্ধুরা রে, তোমাদের সকলের কাছে দাবি রাখি যুবক, অন্তত সপ্তাহে একদিন যাদের মা বাবা নাই, মসজিদের কোনায় বসে বসে কাঁদবা। আহারে শীতের দিন চলে যাইতেছে, মা চিতই পিঠা বানায় দিত, ভাই বেরাদার কত কাড়াকাড়ি করে খাইতাম, আজকে মা কবরে চলে গেছে। কেউ তো চিতাই পিঠা বানাবার জন্য পৌষ মাসে খবর দেয় না, বাজান রে কখন টাউন থেকে আসবি, চিতাই পিঠা খাবো গো বাবা। আজকে মা কবরে পড়ে রইল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, পৌষ মাস মাঘ মাস আসলেন আমার মা পাগল হয়ে যাইতো, কখন আমার বাচ্চা মাদ্রাসার থেকে আসবো। আমি আসিয়া দেখতাম আমার মা
আমারে রাইখা বাবা এক টুকরা গোশো গালে দেয় না। মা সোগা যুবকরা, শীতের দিনে মনে রাখো মার জন্য বেশি বেশি দোয়া কইরো। তুমি আর আমি ল্যাপকাতা ছাড়া ঘুম আসে না। মা কেমনে ঠান্ডা মাটিতে পড়ে রয়েছে, বাবা কেমনে ঠান্ডা মাটিতে পড়ে আছে, একবার চিন্তা করছো নি? মায়ের কথা বাবার কথা মনে করে যখন তোমার চোখে পানি আসবে, এই আল্লাহর ঘরকে সাক্ষী রেখে ওয়াদা করে গেলাম, চোখের পানি মায়ের জন্য চোখের নাকের ডগায় আসার আগে মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। এই জন্য কবি বলেন, তুতালঙ্গার গাছটাই আজমালে মা, সন্তান বলে আমারে বলিস না গো বাবা, আমার বলিস না। তুই আমারে বললে তোর পোলাও ভুলে যাবে। এই এত স্বাদের পোলা, যেই পোলার লেগে তুমি জান দিয়ে দাও, যেই পোলার লেগে প্রাণ দিতে প্রস্তুত, ব্যবসা বাণিজ্য ফেলাই রেখে পোলা অসুস্থ দৌড়ে যেতেছ, তুমি কি একবার খেয়াল করছো? একবার খেয়াল করছো? তোমার বাবাও তো একদিন তোমার নির্ভর করছিল। তোমার বাবা কি কি করছে এটা তোমার পোলার দিকে তাকালে তুমি বুঝতে পারবে। কথা ঠিক না? ঠিক। তুমি তোমার বিবি তোমার পোলাকে নিয়ে কি করে, মেয়েকে নিয়ে কি করে, তোমার বিবির দিকে তাকালে বুঝতে পারবে। বাপে যদি পোলারে থাপ্পড় দেয়, মা পাগলের মতো দৌড়ে যায়, তুমি নিষ্ঠুর, তুমি আবার পোলার গায়ে হাত দিচ্ছ। ঠিক তোমার বাবাও তো ঠিক এরকম করছে তোমার মার সাথে, তোমার মাও তো তোমার বাবার সাথে এরকম করছে। তোমার বিবি তোমার পোলারে মেয়েরে মারছে, তুমি চোখটা লাল করে বলো খবরদার তুই আমার পোলা মায়ের গায়ে হাত দিবি, তোর হাত দুটো কেটে ফেলবো। তোমার মাও যখন মারছে তোমার বাবা তো এরকম করছে। ভুলে যাও কেমনে তাদেরকে। শীতকাল আসলে রসুল বলেছেন বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবা, কারণ শীতকালে বসে মা বাবা অনেক বিপদে পড়ে যায়। বাবারে আসেন, এত সুন্দর পরিবেশ, আগে আগে মসজিদে এসে বসে আছেন, ওয়াজের শুরুতেই চোখের পানিগুলা আল্লাহর প্রেমের ইশকের আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া কলিজাটাকে জ্বালাইয়া পোড়াইয়া চোখ দিয়ে বাইর করে দিচ্ছেন। আমার বিশ্বাস যারা মা বাবার কথা মনে করে, নিজের গুণের কথা মনে করে কাঁদবে, আল্লাহর মেহেরবানিতে ওই মানুষগুলোর গুণ থাকতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। তবে মনে রাখেন, যারা আগে মসজিদে আসছেন এরা আগেই বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ দোস্ত, বড় লোক হইলে, টাকা পয়সার মালিক হইলে মসজিদে আগে আসা যায় না। ঠিক না? ঠিক। মসজিদ কমিটির লোক হইলেও আগে মসজিদে আসা যায় না। এই মসজিদের কত স্টাফ কোয়ার্টারে যায় দেখেন, বড় বড় অফিসার আছে, কমিটিতেও আছে, কয়েকজন মসজিদে আগে এসে তাই দেখেন। এই যে সেক্রেটারি দেখি প্রতিদিন পাগলের মতো আগাইয়া বহে আল্লাহর বান্দা। লোকটা অসুস্থ মানুষ, সামনের কাতারে আহে বহে, বড় বড় লেকচার মারে দেখেন, এরা জুমার দিন সবার পিছনে ওই রাস্তায় পরে দৌড় মারে। ঠিক না? ঠিক। কমিটি হইলে মসজিদে আগে আসা যায়। ভালো করে বুঝেন, জমিনের মালিক যিনি, মাফ করার মালিক তিনি। আল্লাহ নিজে বলেছেন আমার ঘরে সবাই আগে আসতে পারে না। কাবা ঘরের লোকগুলো দেখবেন তারা একমাত্র হজ করে হজের দিন যায় না। তারা হজ দিতে শুরু হবে সেদিন তারা ঘরের তা বেরোয়। ওই যে লোকে যে বলে কাবা ঘরের পাশের লোক হজ পায় না, বাস্তব কিন্তু। মনে রাখবেন, এই কপালটা, এই চেহারাটা আল্লাহর কাছে কবুল করতে হলে দোস্ত নিজেকে একবার মিঠাই দিতে হবে। আমি কে, কোথায় ছিলাম, কি হয়েছি, এই কথা যখন মনে পড়বে তখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। মনে রাখেন ভালো করে, এই জমিনের মালিক যিনি, মাফ করে নেওয়ালা তিনি। দুনিয়ার কেউ মাফ করতে পারবে না একমাত্র তিনি ছাড়া। দুনিয়ার কেউ শান্তি দিতে পারবে না একমাত্র তিনি ছাড়া। আল্লাহ কবুল করে দেবেন। আমি এই দোস্ত দিলটাকে এখন নরম করে দেন। আমার রসুল এই শীতকালে বেশি বেশি করে কাঁদতেন, কেন জানেন? গরমকালে যেমন হোক বাঁচা যায়, কিন্তু শীতকালে বাবা অনেক কষ্ট। আমি এই রাত্রে, আগের রাত্রে ওয়াজ করছি কুড়িগ্রাম রাজিদপুর থানা লাস্ট রোমারি বর্ডারে, ইন্ডিয়ার পাহাড়টা পিছনে লাগে যেন বরফের চাকা মারতাছে স্টেজে, এমন শীতের শীত। এই দোস্ত হঠাৎ করে আমার মনে পড়ে গেল, এই দোস্ত আমার দিকে তাকান, এই কোনায় দুটো ছাড়ো আর মাঝখানে দুটো ছাড়ো, বাস খালাস। এ ভাইরা, শীতকাল আসলে আমার নবী বেশি বেশি করে খেজুরের বাগানে যাইতেন, গাছের বাগানে যাইতেন। কেন জানেন? এই জন্য যাইতেন
খেজুর বাগানে যে হুজুর ডাল ধরে লাড়াচাড়া দিতেন, লাড়াচাড়া দিয়া সাথে সাথে বলতেন, সাহাবীরা দেখছো শীতকালের গাছের পাতাগুলো কেমনে ঝরে গেছে? জি হুজুর। মনে রেখো, শীতকালের পাতাগুলো যেমনে ঝরে গেছে, মোমেন বান্দা যখন আল্লাহর ভয়ে কান্দে, সে যতটুকু কোটি টাকার মালিক হোক, যত রিক্সা চালক হোক, পরের জমিতে কাজ কর্নালা হোক, ঠিক সে যখন আল্লাহর ভয়ে কান্দে, তার গুনাহগুলো এরকম শুকনা পাতার মতো জড়িয়েছে। মনে রেখো ভালো করে, আল্লাহর কাছে টাকার কোনো মূল্য নাই, চেহারার কোনো মূল্য নাই। আমার আল্লাহর কাছে মূল্য আছে একমাত্র আমলের মূল্য। এই যে সেই 10টার থেকে নিয়ে মসজিদে বসে আছেন, আপনি কি মনে করলেন আপনার নিজেরে? অনেক মুসল্লি আমার কাছে বলেন যে হুজুর, ফজরের পরের থেকে মনের ভিতরে খালি আকুল আবেদন, কখন মসজিদে যাব, কখন কোন সময় যাব, সময়ের সাথে পারি না, ঘুমের থেকে উঠে দিই 10টা বেজে গেছে, পাগলের মতো গোসল করে দৌড়ে আসি। একটা লোক আজকে 10টায় আইছে, সামনে বসা 10টায় আইছে, আইয়া তার ফ্যামিলিগত অনেক কৌশল বিনিময় করলো। তখন আমার খাতের ঘরে বসে আমি একটা জিনিস চিন্তা করলাম, এই লোকটা হয়তো অবশ্যই মসজিদটাকে ভালোবাসে, ইমাম সাহেবকে ভালোবাসে, এই মসজিদ আর ইমাম সাহেবকে ভালোবাসে। সে 10টার সময় চলে আসছে, সবকিছু ফেলাই রেখে একজন নগণ্য গোলাম নাখান্দার জন্য যদি এত পাগল হয়ে ছুটে আসতে পারে, জানে না বলে দুনিয়ার কিছু হবে। এই মানুষটার লেগে সাহাবা একরাম কি করত? আবার ইমানের পরীক্ষা আমি নিজেই দিই, যে না জানি আমার নবীর লেগে সাহাবা একরাম কি করত। এই দোস্ত, ভালো করে বুঝেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা নাই, যে শিখাই নেই, বাহাদুরি করে কোনো লাভ নাই। মারহাবা করেন, আরো জোরে করেন। হিজরের জীবদ্দশায় 2 জন বিবি মারা গেছে। 2 জনের মধ্যে মা খাদিজা 1 নাম্বার, 2 নম্বরে হলো জাইনাব। মারহাবা করেন। জাইনাব মারা গেছে, এই 2 জন বিবি মারা গেছে, আর 9 জন বিবি একত্রিত অবস্থায় জীবিত। 9 জনের মধ্যে মা আয়েশা, সাউদা, মারিয়া, হাফসা। মারহাবা করেন। হাফসারে আপনারা হয়তো চিনেন না, হাফসার নাম শুনছেন। হাফসা এমন একজন মানুষের মেয়ে যার নাম শুনে শরীরের ভিতর কম্পন শুরু হয়েছে। হাসমা বিনতে আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা। এবং হুজুরের কয়েকজন বিবি ছিলেন খুব খুব বিশ্ব সুন্দরী। তার ভিতরে হুজুরের বিবিদের মধ্যে উম্মে হাবিবা। হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, খুব দামি মহিলা। মারহাবা করেন। এই সমস্যা কি? কেটে গেছে, কেটে গেছে, রাখেন ভাইরা, ভালো করে বুঝেন। উম্মে হাবিবা হযরত হাফসা আমার নবীর অত্যন্ত প্রিয়তমা বিবি। মারহাবা করেন। আলহামদুলিল্লাহ বলেন। এত প্রিয়তমা বিবি যেটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। অত্যন্ত দামি মহিলা উম্মে হাবিবা আল্লাহ রসুলকে নিজে চয়েস করে বিয়ে করছে। আরো জোরে কন। বাবা মক্কার সবচাইতে বড় লিডার, যার নাম শুনলে মানুষ ধরালে কাঁপত। আবু সুফিয়ানের নাম শুনলে কে বা ভয় না পাইত? আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, হারেস, উতবা বিন রুবিয়া, তারপরে উমাইয়া ইবনে খালদ, এরা ছিল মক্কার প্রবীণ নেতা, যারা ছিল প্রবীণ রাজনীতিবিদ। প্রত্যেকটা দলের মধ্যে কিন্তু প্রেসিডিয়াম সদস্য আছে, আছে না নাই? আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যেও আছে। প্রত্যেকটা দলের একটা কাঠামো যারা তৈরি করে, দলটা যারা গঠন করে, প্রেসিডিয়াম সদস্য তারা হলো বুদ্ধিজীবী। ওই দলের সবচেয়ে প্রবীণ নেতা তাদেরকে বলা হয়। ঠিক মক্কার মধ্যে সবচাইতে প্রবীণ নেতা যারা ছিল তাদের মধ্যে আবু সুফিয়ানের ছিল। যে আবু সুফিয়ানের ছেলের নাম ছিল হযরত মুয়াবিয়া, যে মুয়াবিয়ার ছেলে হলো ইয়াজিদ। আবু সুফিয়ান এত বড় তেজস্ব নেতা ছিলেন, সে একটা তরবারি তার হাতে থাকলে 1000 মানুষের সাথে বুঝতে পারত। সুবহানাল্লাহ, আরো জোরে করুন। আবু জেহেল, উতবা, সাহেবা যখন বদরের যুদ্ধে মারা গেল, মক্কার সমস্ত নেতৃত্ব চলে আসলো আবু সুফিয়ানের হাতে। আবু সুফিয়ানের চেহারা দেখলে মানুষ পায়খানা করে দিত। এত বড় তেজস্ব নেতা ছিল আবু সুফিয়ান। কিন্তু তেজস্ব নেতার একটা মাইয়া ছিল, নাম ছিল তার উম্মে হাবিবা। মারহাবা কর। নাম কি? হাবিবা।
নামটা ভালো না? আপনার মাইয়ার নাম কি? ইঙ্কি, পিঙ্কি, রিঙ্কি, ইউটি, বিউটি, লাবুটি, সেঙ্গি, পেঙ্কি। নামের উপরে কুত্তায় অবস্থান করে কথা ঠিক না বেঠিক? মুসলমানের মাইয়ার নামে এ থাকে রে মিয়া। কিছুদিন আগে গেছি বাসের মধ্যে, মাইয়া তার মা তার মাইয়ারে ডাকে বেবি। আমি কই ট্যাক্সি কো। মাইয়ার নাম বেবি আছে না নাই? সি 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 সি, মাইয়ার নাম তো বেবি। 2 দিন পরে ট্যাক্সি উঠব। আর কদিন পরে পোলার নাম থইছে টমাস। টমাস কুত্তার নাম টমাস। চায়নায় গেছি গতবার, দেখি একজনের ডাকে কুত্তারে বাড়ির সামনে বাঁধিয়ে থইছে, টমাস। টমাস আয়া পড়ছে, মালিকের ডাক শুই না। আইলাম বাংলাদেশে। বাংলাদেশে আয় দেখি একজনের পোলার নাম হলো টমাস। গেছি বাইতে, যখন কইছে টমাস এদিকে আয়, আমি মনে করছে কুত্তারে ডাক দিছে। দেখ পোলা আইছে, কি এটা কি ডাক? এটা আমার পোলা। আমি যা চাই না। নাউজুবিল্লাহ কর। নাম কি? এন টু মেন টু সেন টু স্ক্রু টাইট মাই বেরাস আয়া, নামের অভাব নাই। নাউজুবিল্লাহ কর। নামটা কত সুন্দর। ইহুদির মাইয়া, খ্রিস্টানের মাইয়া নাম হলো উম্মে হাবিবা। আরো জোরে কর। ওমরের মাইয়া হাফসা জন্ম নিছে ওমর ইসলাম কবুল করার আগে। নাম তুইছে হাফসা। হিন্দুরা নাম তুইছে, ওমর তখন হিন্দু। আবু বকর যখন ইসলাম কবুল করে নাই, তখন আবু বকরের মাইয়ার নাম আয়েশা, আসমা। পোলার নাম আব্দুল্লাহ। ওমরের পোলা ইসলাম কবুল করার আগে পোলা হয়েছে, নাম তুইছে আব্দুল্লাহ। আর তোমার পোলার নাম কি? রেন্টু, সেন্টু, শাহু, মাহু, নাম হলো রুমি। নাউজুবিল্লাহ কর। রাগ হইতেছেন? হনগা ভালো করে বুঝেন। আল্লাহর কোরআনের কথা। আমি কিছু নামের স্যাম্পল কোরআনে তোমাদের ক্যাটালগ হিসাবে দিছি। এই মুসলমানের পোলা, নাক সিটকাও, আলেমুল আমারে বকা দেওয়া, পোলার নাম রাখো খ্রিস্টানের নামের সাথে, আবার আলেমুল আমারে বকো। দেখো তো দুনিয়ার কোন আলেম তার পোলামের নাম খারাপ রাখছে? এটাই বুঝো। আমার আল্লাহর কোরআনের কথা। আমি কিছু নামের স্যাম্পল কোরআনে দিছি, যেরকম ঈসা, মুসা, হারুন, তারপরে মারিয়াম, আসিয়া, এগুলোর নাম কোরআন আছে না নেই? এই নামের স্যাম্পল 29 জন নবীর নাম আল্লাহ স্যাম্পল কোরআনে দিয়া আমাকে নাম রাখার ক্যাটালগ দিয়ে দিয়েছে। সেই ক্যাটালগ থেকে বাইরে করে করে তুমি ফের তোমার সুন্দর করে আমি একটা ওয়ার্ড বুক দিয়ে দিছি, সেটা হলো কোরআন। এখান থেকে বের করো নামগুলা বের করে। এই মক্কায় যান, মক্কায় কোনো বাজে নাম নাই। পোলার নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। দেখো না মক্কার প্রেসিডেন্ট আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি আবি আব্দুল্লাহ, আব্দুল্লাহ 5 জন এক ফ্যামিলিতে। যেরকম আর আমাগো এলাকার, আমাগো দেশের কালচার হলো নাম একটা ওই গ্রামে থাকলে ওই জেলার ভিতরে রাখা যাবে না। চোপড়া ফাটা হেলাবো, ঘুষাই আল্লাহ মরে গেল। কথা ঠিক না বে ঠিক? এটা হলো শয়তানের কালচার, শয়তানের দোকা। তার মানে ভালো নাম আর তালাশ করে পাবি না। নাম তুমি বিউটি, ইউটি, সিউটি, নিউটি, কিউটি। এই খ্রিস্টানের নাম পরে তালাশ করে বাড়ি করবি, ভালো নাম আর পাবি না। আরে বাপের নাম আব্দুল্লাহ, পোলার নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ, মক্কার প্রেসিডেন্ট গো নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। শোনেন না মক্কায় বলে না আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি আব্দুল্লাহ, প্রিন্স আব্দুল্লাহ, ফাহাদ আব্দুল্লাহ, বলে কি বলে না? দেখেন নাম কারে কয়। পোলার নাম যা, বাপের নাম তা, নাতির নাম তা, নাতির ঘরে পুতি হয়েছে তার নামও তা। কি মনে করলেন আপনি তাদেরকে? তারা ওই কার নাম কি ওটা দেখে না, কোন নামটা বরকত এটা আগে দেখে। আবু সুফিয়ান খ্রিস্টান, ইহুদি, নামটা মাইয়ার হাবিবা। হাবিবা মানে কি? আল্লাহর প্রেমিকা বান্দা, বান্দি। যেরকম মারহাবা। হাবিব মানে প্রিয় বান্দা, মাহবুবের বান্দা। আর হাবিবা মানে আল্লাহর প্রিয় বান্দি। লোকটা দেখেন হিন্দু, খ্রিস্টান, নাম রাখছে মায়ের নাম হাবিবা। এমনই হাবিবা রাখছে, এখন শুনলে কাঁদবেন। হুজুরের 5 নম্বর বিবি। মারহাবা বল। মক্কায় দেখলেন আমার বাপের নেতৃত্বে আমার নবীরে মক্কার থেকে বাইর করে দিছে। আবু সুফিয়ান বলল, আবু জেহেল বলল, মুহাম্মদকে আর মক্কায় রাখতে দেওয়া যাবে না।
তারা দারুন নাদুয়ার ভিতরে বৈঠক করলো। দারুন নাদুয়ার ভিতরে বৈঠকের সভাপতি হলো আবু জেহেল, সহসভাপতি আবু সুফিয়ান। সবাই বৈঠক করে সিদ্ধান্ত করলো প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে যুবক নিযুক্ত করা হবে, মুহাম্মদকে আজকে রাত্রি মেরে ফেলতে হবে, আর টাইম দেওয়া যাবে না। 50 জন যুবক যারা মক্কার সবচেয়ে বকাইটা ছিল, নিশা করতো 24 ঘন্টা, আছে না? দেখবা মিরপুর 1 নম্বরে ওলাবিলের মতো খালি করে নিশা করে 24 ঘন্টা, চোখে কিছু দেখে না, তারের খাম্বারে ধাক্কায় আর রোডের ঘরে খারাপ চোখায়। কথা ঠিক না বেঠিক? রসুলকে নেশা এমনি এমনি আল্লাহ হারাম করছে। নেশা করলে বৌরে যে মা কয়, বহুত ইতিহাস আছে আমাদের কানে। এই দোস্ত, এই জন্যই তো নেশা হারাম হয়ে গেছে। এমন যুবক গুলাকে ঠিক করছে আবু জেহেল, যারা মাইরে ফেলবে একটু দ্বিধাবোধ করবে না। এই যে মানুষ খুন করে, এটা সাধারণ ফ্যামিলির ছেলে না, এটা ভালো কোনো ফ্যামিলির ছেলে না। মানুষ খুন করে অধিকাংশ টোকাই পোলা। কথা ঠিক না ঠিক? ওই টোকাই বাবুনের পোলা যায় দেখেন, মানুষকে মারতে একটু দ্বিধাবোধ করে না। কিন্তু যারা শিক্ষিত ফ্যামিলির ছেলে, সহজে বাবা বকাইটা হয় না। একটা ঐতিহ্য আছে তাদের, একটা গ্রাজুয়েট ছেলে যে যার সম্মান ঐতিহ্য আছে যার বংশে, সে একটা লোককে সহজে বকাও দিবে না, মাইরও দিবে না। অধিকাংশ নিম্ন শ্রেণীর ছেলেরা আজকে সমাজের ভিতর সন্ত্রাস, দেখা গেছে এলাকায় বাগুন চুরি করছে, পেঁপে চুরি করছে, হে আইয়া হইছে বাগুইনা মোস্তান, সে হইছে পেঁপে মোস্তান, সে হইছে কদমালি মোস্তান। ঠিক না বেঠে? টুকাই বাবু, কালা বাবু, চেহারা একবার প্রিন্সের মতো, হ্যাঁ নাম কালা বাবু। তার মানে রাতভর খালি কালা কামি করত, নাম হয়ে গেছে কালা বাবু। ঠিক না বেঠি? এই দোষ মনে রাখেন, রসুলের যুগে এরকম কিছু কালা বাবুল আসলো, যেগুলো 24 ঘন্টা নেশা করত। এদের 50 জনকে নিযুক্ত করলো আবু জেহেল। চিন্তা করলো মোহাম্মদরে মারার জন্য সাধারণ ফ্যামিলির থেকে করা যাবে না, কারণ মোহাম্মদ এমন একটা লোক যার চেহারা দেখে পাগল হয়ে যাবে। এমন কিছু পোলাপান্ডে লাগাবো মারার জন্য, যারা মদ খাইয়া নেশা কইরা এবং তাদের মহিলাদের নেশা দিব। সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ইয়ামান থেকে ভাড়া করে আনছে, তোরা মোহাম্মদের মারার পরে যা চাবি তাই পাবি। এখন যদি মনটা চায়, নবীর দরদ দিয়ে চোখের পানি, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে, একটা সেকেন্ডের জন্য তাকাইলে নেক নজরে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। এরকম কিন্তু সন্ত্রাসী ভাড়া করে নবীর ঘরে চারপাশ দিয়ে খাড়া করে রাখছে। উম্মে হাবিবা যেটা আবু সুফিয়ানের মেয়ে, মুআবিয়ার বোন। কি মনে করলেন আপনি? অত্যন্ত বড় মন্ত্রীর মাইয়া, অত্যন্ত সুন্দরী। বাপের পাও দুটো জড়াই ধরেন, বাবা গো এই মানুষটা তো হবেই আত্মীয় গো বাবা। লোকটার 1 বছর 6 মাস আগে বিবিটা মারা গেছে, জীবনে বাপ পেয়ে করে ডাকে নাই। আল্লাহ যার হেদায়েত দিবে তার নসিব এরকমই হবে। আবু সুফিয়ান তখন কাফের, আর আবু সুফিয়ানের মেয়েটাকে আবু সুফিয়ান অনেক ভালোবাসছেন। দেখবেন অনেক বাপ আছে ছেলেদের সাথে মেয়েদেরকে বেশি ভালোবাসে। ছেলেরা গোল্লায় যোগ্যা, বাবা তাকায় না, মেয়েদেরকে সবসময় মা করে ডাকে। আমার নবীও মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। ঠিক আবু সুফিয়ান কিন্তু মেয়েটার অনেক ভালোবাসতেন। মেয়েটা থাবা দিয়ে পাও জড়াই দিচ্ছে, বাবা গো জীবনে তোমার কাছে কিছু চাই নেই। যদিও আমি নিতার মেয়ে, জীবনে প্রভাব খাটাই নাই। আমি যখন রাস্তায় বের হতাম, কেউ বলতে পারবে না যে আমি আবু সুফিয়ানের মাইয়া। তুমি জানো আমার জীবনে কোনো আদর্শ হাব তুমি বাদ নাই যে তুমি আমার দেব না। তবে আমার একটা কথা রাখবা, সবাই মারতে গেল, অন্তত তোমার নেতৃত্বে যেন মোহাম্মদকে কেউ মারতে না যায়। আবু সুফিয়ান মেয়ের কথা শুই না, ঘরের দরজা দিয়ে সেদিন রাত্রে বই গেছে। এই একটা কারণে আবু সুফিয়ানের নসিবে কালেমা নসিব হয়ে গেছে। ভালো করে বুঝলেন? মেয়ের কথা মতো আবু সুফিয়ান ঘরের মধ্যে। আবু জেহেল তালাশ করে, এই সহসভাপতি কই, সে আজকে মাইরের মধ্যে সামিল নাই কেন? বাজান রে, আবু জেহেল ছেলেগুলারে দাঁড় করায় রাখছে। আমার নবী যখন রাত 11টা বাজে, দোস্ত আমার নবীর শ্বশুর বাড়ির ঘরের দরজা, কারণ মা খাদিজার বাড়িতে নবী থাকতে
চারটা মেয়ে হুজুরের সামনে বসা, 11-12 বছরের মায়া ফাতেমা, বাবা সারা কিছুই ফাতেমা দুনিয়ায় বোঝে না, বাবা তারও জানের জানো এই জমিনে মা ফাতেমা তুই কই রে মা, আসি গো বাবা, মানে তোর বাবার বেডিংটা বাইন্দে দে বাবা গো, তুমি কই যাইবা গো বাবা, তুমি কই যাইবা মা, তুই জানালার কাপড় সরাইয়া দেখ, বেঈমান গুলা নিস্তব্ধ অবস্থায় তোর বাবার ঘরের পাশে দাঁড়ায় রয়েছে মা, তোর বাবারে কিন্তু আজকাই মাইরা ফেলতে চায়, বড় বড় 2 ধারে ধরালো তরবারি নিয়ে দাঁড়াই রয়েছে মা, চিন্তা করিস না রে মা, তোর বাবার কিছুই হবে না। ফাতেমা একটা দৌড় দিয়া বাবার পাও জড়াই ধরে বলে, বাবা তোমার অন্তত আজকে ঘরের বাইরে যাইতে দিব না। তুমি দেখো বাবা, একজন বেঈমান আর একজন বেঈমানের কাঁধের সাথে কাঁধ লাগায় দাঁড়াইছে, এর মধ্যে তুমি কেমনে বাইর হবা? তুমি যদি বাইর হও তারা তরবারি দিয়ে কোপ মারবে, ওই কোপটা আমার কলিজায় লাইগা যাবে। বাবা গো তুমি অর্ডার দাও, আমি আগে তাদের তরবার সামনে যাই, আমারে তারা মারতে থাকুক, এই ফাঁকে তুমি বের হয়ে যাও। আমার নবী বলেন, না গো মা না, তোর কিছু করতে হবে না, আমার মালিক বন্ধু তাকায় আছে মা। নবী ঠিকই ঘরের থেকে বের হয়ে যাচ্ছে, মারহাবা কর। হুজুর যখন ঘরের দরজাটা এমনি গোছাইয়া ওপেন করে যখন হুজুর তাকায় দেখে বেঈমান গুলো সব ঘরের দিক তাকায় দিচ্ছে, আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে কয়, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন, সেকেন্ডের ভিতরে তাদের চোখে পর্দা পড়ে গেল। নবী তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া 2 জনের মাঝখানে চলে গেল। যখন নবী ধাক্কা দিয়ে চলে যায়, ফাতেমা তখন পিছনের থেকে ডাক দিছে, বাবা গো তোমার কি ঠিকই তারা মার দিছে? না গো মা, চিন্তা করিস না, আমি যাইতেছি গো মা। হুজুর ঘরের থেকে বের হওয়ার আগে ফাতেমা হুজুরের বুকে জড়াই ধরে, আব্বা তুমি যাইবা, সকালবেলা তো আমাকে তার আক্রমণ করবো। আমার নবীকে মারে আক্রমণ করা তো সহজ না, আমারে যিনি সারা রাস্তা করে পাহারা দেবে তোদেরকেও সে পাহারা দিয়ে রাখবে। চিন্তা করিস না, পৃথিবীতে এমন কোন নাস্তিক নাই যে তোদের গায়ে কেউ হাত দিতে পারে। আমারে মারছে, আমারে থাপ্পড় মারছে, দুঃখ নাই, কিন্তু তোদের গায়ে হাত দিলে ওই হাত সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। হুজুর চলে গেলেন মদিনায়, যাইবার মাত্র 2 বছর পরে হাবিবার কলিজার ভিতরে আগুন লেগে গেল, আমি আর এই বাপের ঘরে থাকবো না, যারা আমার এই স্বর্ণের মানুষটারে মক্কায় থাকতে দিল না, ওদের সাথে কোনো আপোষ নাই আমার। হাবিব অপেক্ষায় আছে, কখন আমি সুযোগ পাবো, কখন আমি সুযোগ পাবো, কখন আমি সুযোগ পাবো। হাবিবার সুযোগ আছে, কিন্তু হাবিবার অন্য জায়গায় বিয়েও দিছে। হাবিবার স্বামীর ঘর থেকে তালাক নিয়ে চলে আসছে, মারহাবা বল। তার অন্তরে শুধু রসুলের জ্বালা, শুধু রসুলের জ্বালা। কবে যাব সোনার মদিনায়, সোনার নবীকে নয়ন বইরা দেখব দুনিয়ায় গো, দেখব দুনিয়ায়। যার নয়নে নয়ন দিলে গুনাহ থাকে নয়, যার সাথে প্রেম করিলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর কথা। উম্মে হাবিবা শুধু এই কবিতা পড়ে আর বাগান দিয়ে হাঁটে। বাপ কয়, মা তুই কি কস, আমি তুই লিডার, বদরের যুদ্ধে সবগুলো মরে গেছে, এখন আমি লিডার মা,
তুই আমার মেয়ে যদি এই কথা বলোস তাহলে মোহাম্মদের সব দলের লোক হয়ে যাবে। উম্মে হাবিবা বাবার হাত ধরে কে, বাবা তুমি আমার আটকে রাখতে পারবা না। মোহাম্মদের প্রেমের আকর্ষণে আমি সমস্ত বাধার জাল ছিন্ন করে মদিনায় ঠিকই চলে যাব, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আবু সুফিয়ান বলে, তোর জন্য আমি 4 জন যুবক লাগাইলাম, এখন চোখের পানি ফেলবেন। উম্মে হাবিবা 1 সপ্তাহ পর্যন্ত খানা খায় নাই, খালি বাবার পায়ে ধরছে, বাবা গো তুমি শুধু একবার আমার মদিনায় লয়ে যাও, আমি শুধু একবার মোহাম্মদের দেখে আবার মক্কায় যাবো। বাপ কয়, তার চেহারার মধ্যে এমন জাদু আছে, তুই দেখার সাথে পাগল হয়ে যাবি, তুই আর আইতে যাবি না, তুমি যাইতে দিবা না, ঠিক আছে খাওয়ানো খাবো না, কিচ্ছু করবো না। 1 সপ্তাহ পর্যন্ত খানা খায় না। আবু সুফিয়ান চিন্তা করলো, মাইয়া তো বাঁচবো না। স্বামীর ঘর থেকে চলে আসলো, ও শুধু একটাই কল্পনা, নবী নবী নবী। কেমনে কি করা যায়? দুনিয়ার সবচেয়ে মক্কার বড় ডাক্তারের কাছে নিয়ে গেল, আমার মেয়েটাকে জাদু যেমনি হোক তাবিজ কবজ দিয়ে ফিরাও মোহাম্মদের জাদু থেকে। ডাক্তার বলে, আবু সুফিয়ান রে, যারা একবার মোহাম্মদের রোগে ধরছে, দুনিয়ার এমন ডাক্তার নাই তাকে ট্রিটমেন্ট করে তার কলিজার থেকে মোহাম্মদের। এখানে অনেক রসুল প্রেমিক আছে, আমি জানি। রসুলের নামটা নেওয়ার সাথে কলিজার মধ্যে শুধু কামড়াইতে থাকে, হাড়ের রুগীর হাড়ের মতো কামড়াইতে থাকে। আমার আল্লাহ কোরআনে বলেন, যখন আমার নবীর প্রেম তোমার অন্তরে গালেব হয়ে যাবে, আমার নবীর প্রেমের আওয়াজ যখন তোমার কলিজার মধ্যে আঘাত করতে থাকবে, আমি আল্লাহ জান্নাত তোমার জন্য সাজাইতে থাকবো, সারা পৃথিবীর মধ্যে তোমার বাদশা বানায় দিব। নবীর প্রেম নিয়ে যারা জমিনে আওয়াজ দিবা, আল্লাহর জমিনে তাদের নবীর প্রেমের আওয়াজ দিয়ে কবরে চলে যাবা। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। উম্মে হাবিবা প্রেসিডেন্টের মাইয়া, মক্কায় তখন প্রেসিডেন্ট আবু সুফিয়ান। বাবার চোখ ফাঁকি দিয়া, দুনিয়ার সব গোলামের চোখ ফাঁকি দিয়া আবু সুফিয়ানের মেয়ে হাবিবা রাতের অন্ধকারে পলায়ন করলেন। উম্মে হাবিবা যে কখন মদিনায় গেছে হে নিজেই কইতে পারে। কে পারে? আল্লাহ। ধরে কও আল্লাহ। তুমি আল্লাহর দিকে 1 পা গাইবা, আল্লাহ তোমার 10 পা গানে জায়গা করে দিব। চলে গেলেন ঠিকই হাবিবা, জিজ্ঞেস করতে করতে মদিনায় চলে গেলেন। জীবনে হাবিবা কোনোদিন মদিনায় যায় নাই। মসজিদে নববীতে যায়, কয় হুজুর আমার নবী। কয় কি তুমি? আবু বকর কয় তুমি? হে তুমি কেমনে আইলা? তোমার বাবা মক্কার প্রেসিডেন্ট। হাবিবা বলে, প্রেমের আগুনে অন্তরে জ্বালায় মুহাম্মদ রইছে, পলাই এটা হইতে পারে না। অতএব আমি প্রেমের আগুনকে জ্বালাবার নিবাবার জন্য আমি হুজুরের বিবি হইতে চাই। সব সাহাবী সিদ্ধান্ত করলো, হুজুর আর দেরি করন যাব না, এই উম্মে হাবিবারে আপনার স্ত্রী পাওয়া মানে পুরো মক্কা দখলে আমার। আবু সুফিয়ান এই মেয়ের উপর দিয়ে কোনোদিন কথা বলবে না। আমার নবী প্রথম সংকোচ বোধ করছিলেন, যদি আবু সুফিয়ান দলবল নিয়ে এসে আমার তোহমাত লাগায়, তুমি আমার মেয়েকে এইভাবে নিয়ে আসলা কেন, আর আসার পরে তুমি কেন জোর করে বিয়ে করছো, আমি বিপদে পড়ে যাব। মদিনার মুনাফিকরা, এই আল্লাহ রাসূলকে কি সবাই ভালোবাসছো? এই যে আমার জন্য, এই যে আপনারা আসেন বসেন, আমারে হওয়ার শোনার লেগে 10টায় বয়ে থাকেন, সব মুসল্লিকে আমার একরকম ভালোবাসে? কিছু কিছু মুসল্লি আছে কি জানেন, এখান থেকে ওয়াজ শুনে ঠিকই যায়, মার্কেটে যত বদনাম আছে দমছে মারে। ঠিক না বেঠিক? এটা শুধু আমার না, রসুলেরই ছিল। রসুলের যুগে একদল লোক ছিল মুনাফিক। এই জন্য রসুল বলেছেন, আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দুনিয়ার সব চাইতে নিম্ন শ্রেণীর জাহান্নাম, আবু জেহেলের চাইতে নিম্ন শ্রেণীর জাহান্নাম মুনাফিক। এটা কোরআন শরীফের কথা, আমার কথা না। আবু জেহেল, উকবা, সাইবা এদের চাইতে ভয়ঙ্কর জাহান্নাম পাবে মুনাফিক। ইমামের লগে খাইব তাইব, ইমামের ভালোবাসবো, নামাজটা পড়ে যে কইব বেটা সবই ঠিক আছে, আর যাকে কেন বেটা হয়েছে কি কয় না কয়, আর একটা লোকের মন নষ্ট করে দেবে। রসুল বলেন, যে ব্যক্তি একটা লোককে ভালোবাসতো তার বদনাম বললো সে আমার উম্মত না। ঠিক
মান রাকিবা সুন্নতি ফালাইসা মিন্নি। আমরা হলাম আলেমদের ওয়ারেস, আপনি আমার ভুল ধরতে পারবেন না। যদি আমার ভুল ধরতে হয় আমার মতো আরেকজন লাগবে, আপনাকে অধিকার কেউ দেয় নাই। এই জন্য তো রাসূল বলেছেন তুমি আলেম হও, তা না হলে আলেমের সাথে প্রেম করো, আলেমরে ভালোবাসো, কিন্তু আলেমের সাথে দুশমনি করো না। আমার কথা ভালো করে বুঝেন। এই দোস্ত, রাসূল তো জানে যে আমি যে উম্মে হাবিবারে বিয়ে করবো সাহাবীদের কথায়, আমার পিছনে নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখতেছে, কিন্তু এরা তো একটু পরে যেই কইব মহিলাটা নয় আসলো, হ্যাঁ বাবার কাছে বিরাই দিয়ে নয় দিত, তারপরে বিয়ে করতে পাই, এই বিয়ে করলো। হ্যাঁ আমার নবীর এই বাংলাদেশের নাস্তিক কবির চৌধুরী ডাক্তার আলী ওয়াজাগর যে বলছিলেন নবী মুহাম্মদ যুদ্ধবাজ, আর কবির চৌধুরী বলছিল আজ থেকে কয়েক বছর আগে নবী মুহাম্মদ হলো মহিলা নবী ছিল। 1400 বছর আগে গেছে নবী দুনিয়ার থেকে, এখন রসুল্লে গালি দেয়। আর ওই যুগে তো রসুল্লে তারা দেখছে, তারা কেমন গাইলেন গাইলি তো তাই কর। বাজার আমার দিকে তাকান, আমার নবী একটু সংকোচ বোধ করতেছিলেন, কেমনে বিয়ে করব, কি করব। হাবিবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিবা যদি ঠিক থাকি, দুনিয়ার কোন মানুষ আপনার গায়ে যদি একটা তোহমাতের আগুন লাগায়, আমি হাবিবার তো আপনি ভালো করে চিনেন, আমি নিতার মায়া ওরে দুনিয়ার থেকে দিব হত্যা করিয়া। আমি উম্মে হাবিবা যুদ্ধের ট্রেনিং দিয়েছে, আপনি জানেন মক্কার প্রত্যেকটা মেয়ে যুদ্ধের ট্রেনিং দেয়া। আপনার বিবি খাদিজাও ছিল যুদ্ধের ট্রেনিং দেয়া, আপনার বিবি আয়েশা সেও যুদ্ধের ট্রেনিং দেয়া। আয়েশার নেতৃত্বে কিন্তু 5টা যুদ্ধ হয়েছে, এটা আপনারা হয়তো জানেন না। আয়েশা নিজে ছিল সেনাপতি, জোরে কোন মারহাবা। আয়েশা নিজে ছিল সেনাপতি, ওই দলের সেনাপতি ছিল হযরত আলী জামাই, ওই দলের সেনাপতি আলী, এই দলের সেনাপতি আয়েশা। কি মনে করলেন আপনি আয়েশারে? আয়েশা নিজে সেনাপ্রধান ছিল, লক্ষাধিক সাহাবীর সেনাপ্রধান ছিল হযরত আয়েশা যুদ্ধের ময়দানে, যেটাকে বলা হয় জুনকে জামাল, জামালের উটের যুদ্ধ। এই যুদ্ধের সেনাপ্রধান ছিল হযরত মা আয়েশা। তাহলে বুঝেন মক্কার মহিলারা কত যুদ্ধের ট্রেনিং ছিল। আমাদের দেশে এই 16ই ডিসেম্বর পালন করলা কোনো দুঃখ নাই। 16ই ডিসেম্বরে ডেকসেট বাজাইলা, গান বাজাইলা, একবার কি চিন্তা করছো? 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে বাংলাদেশটাকে আমাদের কাছে হাদিয়া দিয়ে কবরে হইয়া রইল, আর যাইয়া তাদের কবরের কাছে 3 মিনিট বুতুম পেশার মতো খারাই খায়নি তারা যাইয়া। কথা ঠিক না বেঠিক? 1টা মিনিট হলো সূরা ইখলাস ফাতিহা পড়তে 1 মিনিট লাগে মিয়া। 3 মিনিট যে নিরাপত্তা পালন করে ইসলাম এটাকে বলছে, তাই না? আমাকে হুজুর বকো তোমরা, আমরা কি করছি জানো? 16ই ডিসেম্বর আমার ওয়াদা ছিল, বাবা যেখানে বিশ্বাস করেন আমার এই মসজিদে আমি 16ই ডিসেম্বর আসরের নামাজ পড়ে দোয়া করছি আমার কমিটির কাছে জিজ্ঞাসা, আমি এখানে দোয়া করছি। আলেমুল আমার তোমরা বকো, আমরা রাজাকার, আমরা ইসলামী দেশদ্রোহী জিএমপি। আরে বন্ধু হলে দেশের আমরা আলেম না। মনে রাখো আমরা নিরাপত্তা পালন করিনি, আমরা তাদের জন্য সূরা ইখলাস ফাতিহা পড়ে দোয়া করছি, এবং এখান থেকে আমি যাইয়া ওয়াজে যাইয়া ডাক ছেড়ে দোয়া করছি। আর তুই যুবক সারা দিন সারা রাত জাকানাকা বাজাইছে। তুমি কি চিন্তা করছো তাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ, তাদের জন্য দোয়া করার সুযোগ পাই না, তাদের যে আমরা বরণ করি, খুশি করি, মদ খাইয়া, তাদেরকে খুশি করি গান বাজাইয়া। তোকে 2টা পাও ধরে বলে যাই, এই যে বিজয় মাস যতদিন বাকি আছে অন্তত এই মুক্তিযুদ্ধের শহীদদের জন্য চোখের পানি ফেলে কাঁদতো। বাংলাদেশে এদের অনেক অবদান আছে, তবে সব মুক্তিযুদ্ধ একরকম না। কিছু কিছু মুক্তিযুদ্ধ ছিল তারা পেটের লেগে দৌড়েছে, যারা সত্যিকারে আল্লাহ প্রেম লই আল্লাহ রাস্তায় দৌড়াইছে, এই রাস্তায় কবরে বাদশা হয়ে দৌড়েছে। অনেক মহিলা বীরাঙ্গনা তাদের ইজ্জতকে লুটাই দিয়েছে এই বাংলাদেশের জন্য। ঠিক রসুলের যুগে এরকম ছিল, ছিল না বাবা? দোয়া করি আমার ওই মা বোনদেরকে আল্লাহ মাফ করে দিই। কত মহিলা আছে ওই হানাদার নাস্তিকদের হাতে তাদের ইজ্জতকে নষ্ট করেছে। এখনো পর্যন্ত ওই বীরাঙ্গ মহিলারা বেঁচে আছে, কারো কাছে বলে না যে খানেরা তাদেরকে কি করছিল, দেশের স্বার্থে মুখ খোলে নাই। এরকম রসুলের যুগে ছিল বাবা। এই জন্য এই সমস্ত মানুষ, এই সমস্ত যারা আমাদের দেশটাকে হাতিয়ে দিচ্ছে, এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আজকে তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, জীবন আইছে একদিন, মারা যাবে একদিন। পৃথিবীতে হক কথা বলতে কাউকে পরোয়া করতে এটা না যায়, কথা ঠিক না ঠিক? উম্মে হাবিবা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আমাকে নিয়ে সমালোচনা করে আমি তাকে নিজে হত্যা করব।
কারণ আপনাকে নিয়ে সমালোচনা করা মানে আল্লাহকে নিয়ে সমালোচনা করা। আল্লাহকে নিয়ে যারা সমালোচনা করবে তাদেরকে আমি উম্মে হাবিবা বাঁচাই রাখবো। আমার নবী বললেন, তুমি কি তাহলে পুরা রেডি হয়ে আইছো? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না, উম্মে হাবিবার সাথে আপনার বিয়ে হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, হুজুর উম্মে হাবিবার আপনি বিয়ে করে নেন। বিয়ে হয়ে গেল। উম্মে হাবিবার সাক্ষাৎকার। রাসূল জিজ্ঞেস করে, আপনি যে এত দ্রুত আসলেন, আপনার বাবার কাছে বলে আসছেন? উম্মে হাবিবা বলেন, একটা লোকের জন্য চলে আসলে পৃথিবীর কারো কাছে বলতে হয় না, সে হলো আপনি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা বাবা ছেলের সন্তান সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার হুজুর। আলহামদুলিল্লাহ জোরে করুন। এই কথা যখন বলছে, আমার নবী বলেন, উম্মে হাবিবা, আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের মাঠে তোমার আমার সাক্ষাৎ করাই দেয়। বাজান রে, এই উম্মে হাবিবা হুজুরের ঘর করতেছে, এখন কিন্তু কান্দার টাইম। আমার নবীর ঘরে 1 বছর হয়ে গেল। আবু সুফিয়ান জানতে পারলো আমার মেয়ে উম্মে হাবিবা পালায়ে গেছে এবং মুহাম্মাদের সাথে তার শাদী মুবারক হয়ে গেছে। আবু সুফিয়ান সৈন্য সামন্ত লইয়া বাবা মদিনার পরে আক্রমণ করলো, মেরে আনা নিয়ে আসা রিটার্ন নেয়ার জন্য চলে আসলো। বাজান রে, আমার নবী তখন জোহরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান নেতারে দেখে, তখন আমার নবী হলো মদিনার নেতা, আবু সুফিয়ান হলো মক্কার নেতা, কিন্তু দুইজন হলো এখন জামাই শ্বশুর। জামাইয়ের সামনে শ্বশুর, শ্বশুরের সামনে জামাই। আমার নবী শ্বশুরকে দেখা আস্তে করে এইভাবে নিচের দিক তাকায় আছে। আবু সুফিয়ান কয়, তুমি কামটা ভালো করছো। আমার নবীকে, কি করছি কল? তুমি আমার মেয়েকে বিবাহ করলা। আমার মেয়ে নয়, আসছে ঠিকই আছে, তুমি তাকে বিবাহ করলে কেন? আমার নবী বলে, দেখেন, আপনি আমার শ্বশুর, আপনি শুকর করেন যে আপনার মেয়ে আমার মতো একটা জামাই এই দুনিয়ায় পেয়েছে। এখনো নিজের ভুল বুঝতে শেখেন। এই নেতা, এখনো নিজের ভুল বুঝতে শেখেন। আপনার মেয়ের মতো দামি আর কে আছে যে আমার মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিয়ে করেছে? বলে, আমি তোমার লেকচার শুনতে আসেনি, আমার মেয়েকে ফেরত দাও। এই হাদিসের কথা, এখন কানবেন। আমার নবী বললেন, ঠিক আছে, আপনার মেয়ে যদি যায় আমার কোনো বাধা নেই, যান, ডাইরেক্ট চলে যান। আমার নবী বললেন, আপনি মসজিদে বসেন। না, আমি তোমার মসজিদে বসবো না, আমি বাহিরে দাঁড়ায় থাকবো। ঠিক আছে, থাকেন। আস্তে করে হুজুর হাবিবার বাসায় গেলেন। উম্মে হাবিবা, ইয়া রাসূলুল্লাহ, তোমার বাবা এসে শুনছো? কথা শুনছি, তোমাকে নিয়ে যেতে এসছে, তোমাকে নিয়ে যাইব, বুখারীর হাদিস, তোমার নিয়ে যাইব। উম্মে হাবিবা হুজুরের বুকের সাথে মাথা লাগায় বলে, এ দুনিয়া সব বিবি যদি এরকম স্বামী সোহাগী হয়ে যাইত, সব বিবিগুলা নবীর বিবিদের সাথে জান্নাতে চলে যেত। উম্মে হাবিবা হুজুরের মাথার সাথে কপাল বুকের সাথে কপাল ঠেকায় বলে, আমার বাবার নিতে আইসা, আপনি কি দিয়ে দিবেন? আমার নয় বললাম, তো প্রেসিডেন্টের মায়া, আমি তোমার এখতিয়ারে পরে ছেড়ে দিলাম, কারণ তুমি আমার বংশের মেয়ে। আবু সুফিয়ান কিন্তু হুজুরের বংশের, কুরাইশ বংশের পোলা। তোমার এখতিয়ারে পরে ছেড়ে দিলাম, তুমি যদি চলে যেতে পারো চলে যাবো, আমার কোনো বাধা নেই, আমি তোমাকে তালাক দিয়ে দিব। এই শব্দটা বলার সাথে গালটাকে চেপে বলে, ওই বাবা, যেই বাবা আমার নবীকে রাতের অন্ধকারে পালাই আসতে বাধ্য করেছে, আমার যেই ভাই রাতের অন্ধকারে আমার নবীকে পালায়ন করার সুযোগ দিছে, আমি তাদের কাউকে চিনি না। আমি চিনি একমাত্র আমার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। যার মতো মানুষ আর দুনিয়ায় হয় না, যার মতো মানুষ দুনিয়ায় হয় না, বলছে দুনিয়ার মালিক। ওই মালিকের বান্দি যখন হয়েছি, অন্তরের মাঝে আপনার ছবি বেঁধে নিয়েছি। দুনিয়া
দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার স্বামীর কাছ থেকে আমার সরাইয়া ফেলতে পারে। নবী আপনি চাইয়ে চাইয়ে দেখেন আমি আমার বাবার সাথে কি ব্যবহার করি। আল্লাহু আকবার বলেন। নবী বললেন যত হোক তোমার বাপ ইহুদি হোক, তোমার বাপ ও হাবিবা, আমার বাপ যদি তোমার বাবার জায়গা হইতো, আমার বাপ কালেমা পড়ে নাই, ধরো ইহুদি, আমার কাছে যদি আসতো আমি মুহাম্মদ, তার পাও দুইটা জড়াই দিত। ওই বাপটা হইলে তুমি আসতা না হাবিবা, খবরদার বাপের সাথে বেয়াদবি করবা না। আমি এখন ঘরের থেকে বের হয়ে যাচ্ছি। বুখারীর হাদিস, বানানোর কথা যে হাদিস বলে না। উম্মে হাবিবার বিয়ার ইতিহাস খুলে দেখো, আল্লামা আজিজুল হক সাহেব লিখছেন, আল্লাহর কুতুব। আমার নবী বলেন আমি ঘরের থেকে বের হয়ে যাই, বাপ বিটি কথা বলো, তোমার ইখতিয়ার। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, তোমার বাপের দুইটা বুঝ দিবা, কিন্তু বাপের সাথে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা বলে হুজুর আপনার জন্য আমি সব করতে বাধ্য, এমনকি এমন বাপকে কুড়াল দিয়ে কোপাইয়া ঘরের মধ্যে জানতে পারবো। আমার বাপ যদি বেশি বাড়াবাড়ি করে, এটাও আপনার সাথে আমি ওয়াদা দিলাম। আমার নবী বলে আমি বের হয়ে যাচ্ছি। হুজুর মসজিদের ভিতরে শ্বশুরকে বললেন আব্বা আপনি ঘরে ঢুকতে পারেন। আবু সুফিয়ান ঘরের মধ্যে ঢুকছে। বুখারীর হাদিস, যেই চকিতে নবী আইসা বসে, আবু সুফিয়ান ওইখানে বসতে চাইছে, বিছনা চাদরটাকে উল্টাই রেখে দিছে। বাপরে দেখা আমার নবী যেই বিছনা চাদরে বসতো, বিছনা চাদরটাকে পুরে কাঁচাই রেখে দিছে, খালি বিছানে বসতে দিছে। আবু সুফিয়ান বলে কিরে মা, তুই বিছনা চাদরটা উঠাই রাখলি? হ্যাঁ বাবা, তুমি মক্কার প্রেসিডেন্ট আর আমার অন্তরে প্রেসিডেন্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি হতে পারো তামাম পৃথিবীর প্রেসিডেন্ট, যেই বিছনা চাদরে আমার স্বামী আমার নবী বসছে, এখানে বসার উপযুক্ত তুমি বেঈমান না। তুমি বেঈমান, বসার উপযুক্ত রসুলের খাটে না। নিচে নামো। আল্লাহু আকবার জোরে করো। নিচে নামো। আবু সুফিয়ান কয় মারে, মক্কার সবচেয়ে বড় বড় দামি থ্রি পিস করে পড়াইছি, সবচেয়ে দামি ভালোবাসা করে দিছি, তুই আমার মেয়ে, তুই আমার সাথে এরকম দুর্ব্যবহার করিস মাগো। আমি দেখতেছি তোর চেহারাটা কালো হয়ে গেছে, তুই মনে না খাইতে খাইতে এরকম হয়ে গেছে। উম্মে হাবিবা বলে বাবা, আমি না খাইতে খাইতে কাবু হই নাই, আল্লাহর প্রেমের পাগল হইয়া সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটাই গো। ঠান্ডা পানি দিয়ে ওযু করি, না খাইয়া থাকার কোনো বেদনা নাই গো বাবা। সারাদিন পেটে ক্ষুধা থাকে, রাত্রে আমার দয়ার নবী ঘরে আসলে পেটটা ভরে যায় গো বাবা। বাবা গো, আর কোনদিন বলবা না তোর শরীরটা কাবু হয়ে গেছি। ও বাবা, আমার নবী এমন একজন মানুষ যার চেহারার দিকে তাকাইলে আপনি পেট বইরা যায়। মা চল তোরে নিতে আসছি। উম্মে হাবিবা কি বলে শোনেন, তোমার আমি 5 মিনিট টাইম দিলাম, শুধু নবী আমার সাথে ওয়াদা দিছি যে বাবার সাথে দুর্ব্যবহার করা ঠিক হবে না, তাই তোমার এখনো কিছু বলি নাই। আল্লাহ, তোমার 5 মিনিট টাইম দিলাম, তোমার সর্বপ্রথম 5 মিনিটের ভিতরে আমি উম্মে হাবিবা বলছি দুনিয়া একটা ইতিহাস সাইকে দাও, বাপ তার মেয়ের কাছে কালেমা পড়ছে। 1 নম্বর প্রস্তাব, বাপ তার মেয়ের কাছে কালেমা পড়ছে, এই প্রস্তাবটা আমি তোমার দিলাম। বাবা গো, তুমি বুঝতে চেষ্টা করো, তোমার মেয়ে যদি একটা লোকের জন্য পাগল হয়ে মক্কায় আইসা কালেমা পড়ে তার বিয়ে হইতে পারে, তাহলে বুঝো ওই লোকটা কত ভালো। তোমার দুইটা পাও ধরছি গো বাবা, বিশ্বাস করো এই মানুষটার মতো দামি মানুষ হয় না। দেখো তুমি কত কষ্ট দিছো তারে মক্কায়, তোমার নেতৃত্বে মাইরে ফেলাবার কথা বলছো তুমি নিজে, তুমি ওই বৈঠকের সহসভাপতি ছিলা, কিন্তু লোকটা তুমি ঘরে আসার আগে কি বলে গেছে জানো? বাপ যতই খারাপ হোক তোমার বাবা, তোমার বাবার স্থানে যদি আমার বাবা আব্দুল্লাহকে বাইসা থাকতো, আমি তার পাও দিতে ধরে মানছি।
বাবাকে বিশ্বাস করো, তুমি মক্কার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন এখন আমার নবী, তারপরে তোমার সাথে কত সুন্দর ব্যবহার করতে বলেছে। বাবা তুমি বলো তো এই মানুষের কেমনে আমি তার ছাইরে যাই? আবু সুফিয়ান বলে, এখনো তোর সুযোগ দিলাম, এখনো টাইম আছে, বল তোর আমি নিয়ে যাব, আমি স্বর্ণ সমন্ত্র নিয়ে আসছি, তোর যেমনি হোক নিয়ে যাব। হাবিবা বলে, এখন আমি তোমার সাথে দুর্ব্যবহার করব, এখন আমি তোমার বাপ বলে পরিচয় দিতে রাজ্য নই, এখন আমি তোমার পরিচয় দেব পৃথিবীর আমার কাছে সবথেকে বড় দুশ্মন হিসাবে। কারণ আমার নবী নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, ও সাহাবীরা, ও আমার মহিলা সাহাবীরা, তোমার মা বাবা ছেলে সন্তান বিবি বাচ্চা এমনকি দুনিয়ার সব মানুষের সাথে আমি নবীরে ভালো না বাসলে তুমি মুমিন না। বাবা গো, এখন আর বাপ আর মেয়ের কোন সম্পর্ক থাকবে না। তুমি যদি আর একটা বার আমার নবী সম্পর্কে কটূক্তি করো, দেখছো বটি আগের থেকেই রাখছি। আবু বকর বদরের যুদ্ধে তার নিজের চাচাকে পাড়াই ধরে জবাই দিছে। তুমি জানো আবু জেহেলের আপন ভাতিজা আবু জেহেলকে মারার জন্য মদিনায় তালাশ করছে। ও বাবা তুমি জানো না, হযরত ওমরের আপন মামুকে হযরত ওমর পাড়াই ধরে বদরের যুদ্ধে জবাই দিছে। তুমি জানো আমার আল্লাহ কোরআনে বলছে, ইসলামের জন্য আর আমার নবীর জন্য কারোর সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, শুধু আমার নবীর ঐতিহ্য দুনিয়ায় থাকবে। আমার নবী আমার প্রাণের নবী, আর এক আমার স্বামী। যদি এখন তুমি আর একবার বাড়াবাড়ি করো, এই বটি কিন্তু এখন তোমার গলায় চালাবো, আমি নিজেও শহীদ হব, তোমারও মেরে ফেলবো। আবু সুফিয়ান ঘরের থেকে রাগ মেজাজে বের হয়ে কয়, মুহাম্মদ রে, আমার মেয়েরে যে তুমি জাদু করছো, মনে রাখো এর প্রতিশোধ আমি নিব। আমার নবী বলে, আবু সুফিয়ান, মুহাম্মাদের কাছে জাদু নাই, আছে মাত্র আল্লাহর কোরআনের মধু, যার কারণে ভালোবাসা জীবন দিতে চায়, যার কারণে ভালোবেসে জীবন দিতে চায়। তুমিও কোরআনের মধু গ্রহণ করো, তুমিও আমার জন্য জীবন দিবা। আরো জোরে করো। আবু সুফিয়ান চলে গেল, মুখটা কালো করে চলে গেল। ঠিক এই আবু সুফিয়ান এখন কাঁদবেন। আবু সুফিয়ান ফাতে মক্কা যেদিন হয়ে গেল, ফাতে মক্কা যেদিন হয়ে গেল, 10ম হিজরিতে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। আবু সুফিয়ান তখনও নবীর দুশমন। আবু সুফিয়ান দেখতে আসছিল, দেখি না মুহাম্মদ কয় হাজার লোক নিয়ে মক্কা দখল করছে। আবু সুফিয়ান কাবা ঘরের সামনে আসিয়া দেখে, বাপরে বাপ, আসলে তারা সংখ্যায় ছিল 10,000, আল্লাহ আবু সুফিয়ানের চোখে করে দিয়েছে 10 লাখ। আল্লাহ পারে না? আবু সুফিয়ান একজনরে দেখছে 1000 করে। এইগুলা মানুষ ছিল না, এগুলো ফেরেশতা নামাই দিয়েছেন। আবু সুফিয়ান লোক দেখে ভয় পেয়ে যায়। আবু সুফিয়ান বাইতে চিন্তা করে, এদের সাথে আর পারা যাবে না। আবু সুফিয়ান এখন রিটার্ন আসছে, সভাপতি সাহেব আসছে, জায়গা দিয়ে দেন, আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। এ ভাইরা আমার দিকে তাকান। হযরত আবু সুফিয়ান হুজুরের পিছনে পিছনে চিন্তা করলো, দেখি না মুহাম্মদ কয় হাজার মানুষ নিয়ে মক্কা দখল করছে। এই চিন্তা ভাবনা করে যখন মক্কার সামনে দাঁড়াইছে, ইন দি মিন টাইমে হঠাৎ করে দেখা যায় আবু সুফিয়ান একজন ধরে ফেলেছে। মারহাবা করো। আবু সুফিয়ানটা থাবা দিয়ে ধরে ফেলছে, ধরে জিজ্ঞাসা করে, এই পাতিনিতা, তুই মুহাম্মাদের গোয়েন্দা হিসাবে আসছস? আবু সুফিয়ান কয়, ভাইরে, আমি মক্কার প্রেসিডেন্ট, আর তোমাকে নবী মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট। 2 প্রেসিডেন্ট হলো, আমি শ্বশুর, সে জামাই। আমি আজকে আমার দল ক্ষমতায় না, মুহাম্মাদের দল ক্ষমতায়, পুরো মক্কায় দখল করে নিছ, কিন্তু আমার অপমান করিস না। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, এটা আমার বাপের খেতে হয় নাই, কিন্তু স্পষ্ট বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি। আবু সুফিয়ান বলতাছে, তুই আমার অপমান করিস না, মুহাম্মাদের সামনে নিস না। হুজুরের জামাই উসমান বলে, আবু সুফিয়ান রে,
এখনো পর্যন্ত আমার শ্বশুর নবীর চিনতে ভুল করছে। আমার নবী মদিনার প্রেসিডেন্ট ঠিকই আছে, সে প্রেসিডেন্টগিরি চায় না। আমি শুধু তোমার নবী মুহাম্মদের সামনে নিয়ে যাব, তুমি দেখবা তারা করে কি। জাবালে আবি কুবাইস যেটাকে বলা হয়, যেই পাহাড়ে হুজুর চন্দ্র 2 টুকরা করছে, আবু সুফিয়ান তখন ওইখানে দাঁড়ান। ওসমানের কথা শুনে আবু সুফিয়ানের দিলটা নরম হয়েছে। ঠিক আছে, আমি জাবালে সাপা মারোয়া, এই মাঝখানে যেটাকে বাবু সালাম বলা হয়, যেই দরজা দিয়ে পৃথিবীর সব নবী কাবা ঘরে ঢুকছে, এই দরজা দিয়ে সাধারণ হাজিদের ঢোকা নিষেধ। শুধু প্রেসিডেন্টরা ছাড়া, প্রতিটা দেশের প্রতিনিধি ছাড়া দুনিয়া সব কোন হাজির দরজা দিয়ে ঢুকতে পারে না, সারা বছর বন্ধ থাকে। এই দরজা দিয়ে সব নবীরা ঢুকছে। যেই দরজাটা সোজাসুজি, হুজুর যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘর সোজা। যেই সোজাসুজি হযরত জিবরাইল এসে আমার নবীর জন্মের পর প্রথম করে নিয়েছিল। যেই দরজা দিয়ে প্রথম জিবরাইল কাবা ঘরে নেমে আমার নবীর প্রথম করে নিয়েছিল, ওটার নাম হলো বাবে সালাম। আবু সুফিয়ান ওইখানে দাঁড়াইছে, দেখে হাজার হাজার মানুষ শুধু এইভাবে কাবা ঘরের সামনে বলতেছে, আল্লাহ নিতে আবু সুফিয়ানকে মাফ করে দাও। আমার নবী এইভাবে বলতেছে, হে রব, আমার শ্বশুর আবু সুফিয়ানকে মাফ করে দিবানি, না বুঝিয়া করছে গুনাহ, মাফ করিয়া দাও, তুমি সারা মাফ কে করবে আমায় বইলা দাও। বুখারীর হাদিস, বাংলায় অর্থ করে দিলাম। নবী যখন তুমি সারা মাফ করবে কেন, আমার শ্বশুরে মাফ করো। আবু সুফিয়ান, হে বাবা, আবু সুফিয়ান কিন্তু বিশাল বড় বেরেন লোক ছিলেন। যে আবু সুফিয়ানের ছেলে হযরত মুআবিয়া এই কোরআনকে লিখেছে। যে আবু সুফিয়ান জীবনের শেষ বয়সে ইসলাম কবুল করার পরে কোরআন লিখছে। যে আবু সুফিয়ান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে 1 বছরে। এত বেরেন দিছে আল্লাহ তার মাথায়। তখন আবু সুফিয়ানের বয়স 60-এর উপরে। জাবালে সাফার কাছে দাঁড়ায় চিন্তা করে, এই নেতা কেমন নেতা যে তার দুশ্মনের লেগে দোয়া করে। রাতের অন্ধকারে তারে মাইরে ফেলানোর জন্য 50 জন যুবককে আমি নিজে নিশা করাইছি। মেয়েদেরকে নিযুক্ত করছি, মুহাম্মদের মাইরে তুই আইসা এই মেয়েদেরকে ইউজ করবি। আজকে তার আমি মক্কার থেকে মদিনায় খেদাইলাম। 10টা বছর পরে আইসা আমার লেগে দোয়া করল। আমার মেয়ে মক্কার থেকে পাগল হয়ে যায়, তার কাছে বিয়ে করছো। আমার পরিবার টুকরা মেয়ে গেছিলাম আনতে, মেয়ে আমার অপমান করে তাড়িয়ে দিল। বুঝতে পারছি আমার মেয়ে ঠিক, আমি বেঁচে। বাজান রে, এখন কিন্তু কানবা। দুনিয়ায় চোখের বাড়ি 1 ফোঁটা পড়ার আগে গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 80 বছর। আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1টা সেকেন্ড টাইম গো বাবা। মনে রাখো, গুনাহ মা বাবার জন্য 100 ফোঁটা চোখের পানির দরকার নয়। শুধু আমার নবীর প্রেমটা দিয়া কলিজার মধ্যে একটা চাপ মারো। হাটের ব্যথা যেরকম কামড়াইতে থাকে, আমার আল্লাহ বলেন নবীর প্রেমের আগুন যখন কলিজায় লাগাইয়া চাপ দিবা, কলিজাটাকে মোমের মতো গালাইয়া চোখ দিয়া বের করবা। আমি রব ওয়াদা দিছি যার ওসিলায় তামাম জাহান আমি বানাইছি। আবু সুফিয়ান এত বড় নেতা বাবা, আবু সুফিয়ানের সামনে কেউ দাঁড়ায় কথা বলতে পারত না। আবু সুফিয়ান কথা বলার সাথে বকা দিত, আবু সুফিয়ান কথা বলার সাথে মাইর দিত। এই আবু সুফিয়ান আধা ঘন্টা দাঁড়ায় আছে, নবী মুহাম্মদ আমার পক্ষে কি বলে। যখন সাহাবীরা চিল্লায় চিল্লায় বলে, আল্লাহ আবু সুফিয়ানকে মাফ করে দাও, আমাদের নানাকে মাফ করে দাও, নবীর শ্বশুরকে মাফ করে দাও। দেখে কোন রকম ভাবে কবুল হয় না। আমার নবী একটা লাফ দিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকছে। ও বাবা, মুলতাজিম যেই জায়গাটা, দুনিয়ার সব নবী মুলতাজিমে সুমা দিয়া দোয়া করছে, আমার নবী মুলতাজিমের সাথে কপাল লাগায় বলে, মাওলা রে, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে যায় আমার আর কোন টেনশন থাকবে না। দেখে আল্লাহ শুনে না। এরপরে লাফ দিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকছে, কাবার অলির সাথে মাথা
মাবুদ রে, কেন তুমি ওহি পাঠাও না? আবু সুফিয়ান কেন দৌড় দিয়ে কালেমা পড়তে আসে না? তুমি কি পারো না গো মাওলা? ফেরেশতাদের দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আবু সুফিয়ানকে নিয়ে আসতে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান পাগলের মতো দৌড় দিছে, দৌড় দিছে, দৌড় দিছে। একটা দৌড় দিয়া নবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ রে, মক্কায় ছিলে 13 বছর, এখন হলো 10 বছর। এই 23 বছর তোমার বিরোধিতা করছি, তোমার আমি চিনতে পারি। তুমি কি আমারে ক্ষমা করবা? আমার নবী তখন কাবার দরজার পরে দাঁড়িয়েছে বাবা। কাবার দরজা এখন যেখানে এইখানে ছিল বাবা। আমার নবী দরজার থেকে জাম্পিং করে নিচে নামছে, শ্বশুরের বুকের মধ্যে জড়াই ধরে বলে, বাবাজি, মক্কায় জীবনে বাপ দেখি নাই গো, 6 বছর বয়সে মা হারাইছি, আপনারা আমারে কোলে পিঠে করে মানুষ করছেন। মক্কার ভূখণ্ডে মুহাম্মদ সন্ত্রাসীর জন্য আসে নাই, মক্কা দখল করছি নিজের ক্ষমতার জন্য নয়, মক্কা দখল করছি কারো মারার জন্য নয়। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি মুহাম্মদ সারা জীবন মক্কায় গোলাম হয়ে যাও। মক্কার নেতৃত্ব আমি আপনার প্রেসিডেন্ট বানাই দিয়ে যাব। আবু সুফিয়ান কয়, বাবারে, একাধারে 23 বছর পর্যন্ত মক্কার প্রেসিডেন্ট ছিলাম, আর প্রেসিডেন্টের দরকার নাই। এখন আমি আপনার ওযুর পানি আগায় দিব, আমি আপনার পাও দুটো চিপে দিব, আমি আপনার খাবার খাওয়ায় দিব, আমি আর কিছু জীবনে চাই না গো। আমার নবী বলে, দুনিয়ার মালিক রে, তুমি পারো না এমন কোন জিনিস নাই রে মালিক। হযরত ওমর দৌড়ায় আসছে, আবু সুফিয়ান মনে আসেনি একসাথেই মক্কায় রাজনীতি করতাম, আমি আমর ছিলাম মক্কার প্রেসিডেন্ট, আবু জেহেল ছিল আমার কাছ থেকে রাজনীতি শিখছে। আজকে সেই আবু জেহেল চলে গেছে জাহান্নামে, তুমি আবু সুফিয়ান বেঁচে আছো, আমি ওমর কিন্তু তোমার মতো রাজনীতিবিদ। মনে রাখো, আজ থেকে 10 বছর আগে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে মক্কার থেকে গেছি। তুমি কি একবার মনে রাখছো আমি ওমর কি ভুল করছি? ওমর রে, আর লজ্জা দিস না, আমার কালেমাটা দেরি হয়ে গেছে। ওমর বলে, শোনো, পুরো মক্কা এখন মুসলমান দখল করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মনে রাখেন, 10 বছর পরে আমার নবী মদিনার থেকে এসে মক্কা দখল করছে। সারা পৃথিবীতে নাস্তিকের বাচ্চা, ব্রিটেনের নাস্তিকের গুলা, ইসরায়েলের নাস্তিক গুলা গাজার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে। ওই লাল কুত্তা আমেরিকার বাহিনী, বারাক ওবামা আবার হুমকি দিচ্ছে ইরাকের পর আক্রমণ করবে। মনে রাখো, 10 বছর পরে যদি নবী মুহাম্মদ মায়ের খেয়ে আসার পরে মক্কা দখল করতে পারে, একদিন না একদিন মুসলমানের হাতে তামাম পৃথিবীর ক্ষমতা চলে আসবে। ঠিক না বেঠি? ওই আমেরিকা নাক ছিটকায় মুসলমানদের বিরুদ্ধে। মনে রাখো, খোদার কসম, ওই বারাক ওবামার অস্তিত্ব হারাইয়া ফেললে ওই বারাক ওবামা ইমাম মেহেদীর কাছে দুলান্বিত হয়ে যাবে। কিন্তু মুসলমানের একতাবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে, কি আওয়ামী লীগ, কিসের বিএনপি, এটা আমার পরিচয় না। পরিচয় হলো আমি মুসলমান। এক ভাই আর এক ভাইরে বুকে জড়াই ধরবো, খোদার কসম এই দেশে শান্তি আসবে। আসেন, বিজয়ের মাস, 30 লক্ষ শহীদ আমাদেরকে এই দেশটা হাতিয়ে দিয়ে কবরে গুহন। তাদের কবরে ফুল দিলেই সহক আদায় হবে না, তাদের জন্য রক্ত পানি করে দোয়া করতে হবে। ঠিক না? ঠিক। এই বাংলাদেশের জন্য এমন মা আছে, স্বামীরে ঘরে রেখে গেছে, ওই হানাদার নাস্তিক গুলা তাদের বীরঙ্গনা বানাই দিছে, সারা জীবন ধরে বোবা হয়ে গেছে, কারো কাছে বলতে পারে না তারা কি করছিল। ওই হানাদাররা ঘরে নিয়ে কি করছে আজও পর্যন্ত কোনো মহিলা মুখ খোলে না। কি মনে করলো তুমি? 30 লক্ষ শহীদের বিনিময়ে আমার এই বাংলাদেশ, কম বেশি আল্লাহ ভালো জানে, তবে তাদের জন্য দোয়া আমাদের করার দরকার। যেই মহিলাগুলো স্বামী হারাইছে, সন্তান হারাইছে, তাদের জন্য আমাদের কাছে দোয়া প্রাপ্য। তাদের এই
দেখো আর এক মুজাহিদ চিড়িয়াখানার থেকে আসা, এই লোকটা জনমের কান্দা কান্দে, এই 500-1000 টাকা চাইছি শহীদের জন্য, দিবা না? তুমি মইরে থাকবা যে কোনো জায়গায়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين গুনার বোঝা মাথায় লয়ে হাত তুলছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ। কত গুনাহ করেছি, জানা অজানা, শিরকি, বিদআতি, নিশ্চয় অনিশ্চয়, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে কার যেন মা নাই, কার যেন জন্ম দুঃখ মেয়া বাবা। এই শীতের মৌসুম আসলে বারবার মা বাবার কথা মনে পড়ে যায়। বাবা বাজার থেকে খেজুরের রস কিনে আনতো, মা চিতই পিঠা বানায় দিত, অনেকগুলি ভাই বোন কারাকুরি মারামারি করে খাইতাম। আজকে মাও নাই, কেউ তো বানায়া দেয় না গো। বিবির হাতের পিঠা মায়ের মতো টেস্ট লাগে না। হায় আল্লাহ, যাদের ওই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের কবর আযাব গুলি মাফ করে দাও, বাবার কবর আযাব গুলি মাফ করে দাও আল্লাহ। দেখো কে তোমার কাছে কি চাই, কে সন্তানের ব্যথা নিয়ে হাত তুলছে, কে যেন বিবির ব্যথা নিয়ে হাত তুলছে, কার সন্তান যেন ভালো না। আল্লাহ সকলের মনের দেখ উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ। এখানে যারা হাত তুলছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে যারা মুক্তিযোদ্ধা হিসাবে দেশ রক্ষার জন্য ঈমান নিয়ে কবরে পড়ে রয়েছে, প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। এই বিজয়ের মাসে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার যে মা বোনদেরা বীরাঙ্গনা আল্লাহ কত কষ্ট বুকে নিয়ে বাংলাদেশে বাস করে, আমার যেই ভাই বোনেরা স্বামী হারাইছে, মা হারাইছে, বাপ হারাইছে, এই বিজয়ের মাসে তাদের সকলকে মাফ করে দিও গো আল্লাহ। আমার বাংলাদেশ থেকে সমস্ত বিবাদ আপদ থেকে হেফাজত করবা আল্লাহ, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবা। নাস্তিকদের চোখ বাংলাদেশে পড়লে চোখগুলো উঠাইয়া দিবা, বাংলাদেশকে তুমি হেফাজত করবা আল্লাহ। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও, আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দারা তোমার এই ঘরে হাজার হাজার টাকা দান করলো, মেহরবানি করে তাদের দানগুলো কবুল করে নাও। আশেপাশে অনেক মার্কেট আছে আল্লাহ, মেহরবানি করে এই মার্কেটের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। খাস করে মিসকো মার্কেটের অনেক ভাইরা দোয়া চাইছে, তাদের ব্যবসা বাণিজ্য খারাপ আল্লাহ, ওই মার্কেটে তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আশেপাশে আরো যারা মার্কেট আছে দোয়া চাইছে, মেহরবানি করে কবুল করে নাও, সকলের হালাল রুজির ব্যবস্থা করে দাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।